নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড়ের কাটলেট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা এঁচোড় খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে এইভাবে এঁচোড়ের কাটলেট বানিয়ে দিন, তারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে। তো এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি 300 গ্রাম এঁচোড় আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতে করে এইভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। আর দুটো মিডিয়াম সাইজের আলু এঁচোড়ের সঙ্গেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আলুর কালারটা হলুদ হয়ে গেছে। আলুগুলো আমি এঁচোড়ের সঙ্গে মেখে নেব। এঁচোড় আর আলু ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু চাট মশলা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে ঝালটা একদম স্কিপ করে দিতে পারেন। এবার সব উপকরণগুলোকে হাতে করে আবারও আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। মশলাটা বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল 2 থেকে 3 টেবিল চামচের মতো। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আপনারা যদি নিরামিষ এঁচোড়ের কাটলেট বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করছি এখানে আমি। আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু জলও দিয়ে দিলাম। তারপর আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা যে আমি মেখে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এঁচোড় আর আলুটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এঁচোড়ের কাটলেট বানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে স্কিপ করে দিতে পারেন। মশলার সঙ্গে এঁচোড়টা ভাজা হতে আমার টাইম লেগেছে 1 থেকে 1.5 মিনিট। ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ধনেপাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্যই আমি ধনেপাতা কুচি অ্যাড করলাম। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে ধনেপাতাটা নাও দিতে পারেন।
পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এই দিকে আমি কর্নফ্লেক্স এই রকম গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহিভাবে গুঁড়ো করিনি, এই রকম গুঁড়ো করে নিলেই হবে। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লেক্সের জায়গায় বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লেক্সটা দিলে আরও মুচমুচে হয় কাটলেট, সেই জন্যই আমি কর্নফ্লেক্সটা ব্যবহার করছি। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এই দিকে পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে এই রকম একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এবার আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম, তারপর কর্নফ্লেক্সের ওপর দিয়ে দেব, দিয়ে একটা কোটিং করে নেব। এইভাবে হাতে করে আস্তে আস্তে করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু ডবল কোটিং করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোটিংই করছি। এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু এটা বেশি তেলেই ভাজতে হবে, সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেলটা দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি, খুব আস্তে করে দিতে হবে। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে ওপর থেকে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বাকি কাটলেটগুলো আমি একইভাবে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম এঁচোড়ের কাটলেট। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ।